دیوبند نے اسلام کا پرچم دنیا میں لہرایا ہے، ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے، دیوبند نے اسلام کا پرچم۔ دیوبند کا تاریخ کے اندر ہر کردار نرالا ہے، رب کی قسم اسلاف کا میرے ہر شاہکار نرالا ہے، رب کی قسم اسلاف کا میرے ہر شاہکار نرالا ہے، اس لشکر کے جبازوں سے ہر باطل گھبرایا ہے، ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے، دیوبند نے اسلام کا پرچم۔ احمد علی گنگوہی تھانوی مدنی ہمارے رہبر ہے، عشق رسول کا سبق پڑھایا کشمیری شاہ انور نے، عشق رسول کا سبق پڑھایا کشمیری شاہ انور نے، شرک و بدعت کے بیماروں کو، شرک و بدعت کے بیماروں کو جام توحید پلایا ہے، ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے، دیوبند نے اسلام کا پرچم۔ مشرق کی بربادی لے کر آیا خون غلام اللہ، قہر خدا مرزا کے لیے تھا سید شاہ عطا اللہ، سید شاہ عطا اللہ، اس لشکر کے جبازوں سے ہر باطل گھبرایا ہے، ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے، دیوبند نے اسلام کا پرچم۔ قال اللہ وقال رسول، سچ کلام کو عام کیا، ایک اللہ سے ہوتا ہے، اس پیغام کو عام کیا، مولانا الیاس نے ہم کو، مولانا الیاس نے ہم کو کیا رستہ دکھلایا ہے، ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے، دیوبند نے اسلام کا پرچم۔ دیوبند نے اسلام کا پرچم دنیا میں لہرایا ہے، ظلم ستم کے دور کے اندر حق کا دیپ جلایا ہے۔ আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আমাদের মহান মালিক আমাদেরকে মজলিসপুর আমিরপাড়া তাফসিরুল কোরআন মাহফিলে দ্বীনি কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, লা ইন শাকারতুম যদি কোনো বান্দা আমি আল্লাহর শুকর আদায় করে, লা আযীদান্নাকুম তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাকে শুকরের সেই নিয়ামত আর বাড়িয়ে দিই। বলি সুবহানাল্লাহ।
ওয়ালা ইন কাফারতুম, আর যেই সমস্ত বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত পেয়ে শুকর আদায় করে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে পাকড়াও করে বলি না আউযুবিল্লাহ। এই জন্য আমরা হার হালতে সদা সর্বদা সব সময় সব জায়গায় হাঁটার সময়, কাজ করার সময়, ক্ষেত কামারে কাজ করার সময়, বিভিন্ন চাকরিতে নিয়োজিত থাকার সময় আমরা আমাদের সর্ব হালতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বৃদ্ধি করবেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুনিয়ার আমার কোন বান্দা যদি এই দুনিয়াতে যত সাগর আছে, মহাসাগর আছে, দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানিগুলাকে যদি কালি বানানো হয়, আর ওই কালি দ্বারা যদি আল্লাহর গুণ লেখা হয়, আল্লাহর সিফাত লেখা হয়, খুদার কসম করে বলি দুনিয়ার সমস্ত সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার বাক্যগুলি লেখে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার প্রশংসার বাক্যগুলো লেখার জন্য এই পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, যদি দুনিয়ার সমস্ত সাগর মহাসাগরের পানিগুলোকে একত্র করে কলমের কালি বানানো হয়, আর ওই কালি দ্বারা যদি আল্লাহর গুণ সিফত লেখা হয়, তাহলে ওই সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণ সিফত লেখে শেষ করা যাবে না। এই জন্য আমাদেরকে আমাদের যেই মালিক বানিয়েছে আমরা আমাদের ওই মালিকের প্রতি কৃতজ্ঞ থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার সমস্ত ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার সমস্ত মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আজকে তুমি কিসের এত অহংকার দেখাও? তোমাকে আমি আল্লাহ কোথ থেকে বানিয়েছি তুমি জানো? মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। অতএব এত অহংকার করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখলিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মনে রাখবে, আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর জমিনে বসবাস করে আমি আল্লাহর জমিনের উপরে তোমরা দাম্ভিকতা দেখিয়ে চলবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যারা এই পৃথিবীতে দাম্ভিকতা দেখিয়ে চলেছে কেউ টিকে থাকতে পারে নাই, বলেন ঠিক না বেটে? যারাই এই পৃথিবীতে অহংকার করেছে, অহংকার করার কারণে এই পৃথিবীর প্রত্যেকটা জালেম শাসক যারাই সেই অহংকার করেছে, দাম্ভিকতা দেখিয়েছে, তারাই ধ্বংস হয়েছে, বলেন ঠিক না বেটে? ফেরাউন সে নিজেকে অনেক বড় রব দাবি করেছে। আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, আমার চেয়ে আর বড় রব কে আছে? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলতেছে, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। হে মূসা, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দাও, সে হয়তো দ্বীনের দাওয়াত গ্রহণ করতে পারে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়েছে, ফেরাউনের কাছে যাওয়ার পর ফেরাউন দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। ফেরাউনের কাছে যখন মূসা আলাইহিস সালাম গিয়ে বলতেছে,
যে আমি তো আপনার কাছে আসছি আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আপনি কি দ্বীনের দাওয়াত গ্রহণ করবেন? আপনি কি ইসলাম গ্রহণ করবেন? ফেরাউনে বলতেছে আনা রাব্বুকুমুল আলা, আমিই তো দুনিয়ার সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় রব আর কে আছে? বলেন নাউযুবিল্লাহ। সে ঈমান আনে নাই, বরং নিজেকে অনেক বড় রব দাবি করেছে, অহংকার করেছে, যার ফল কি হয়েছে? সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ফেরাউন মূসা আলাইহিস সালামকে কষ্ট দিতে লাগলো, সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরাউনকে নীল নদীতে ডুবিয়ে চুবিয়ে চুবিয়ে মৃত্যুবরণ করিয়েছে। বলেন ঠিক না বেঠিক? নমরুদ অহংকার করেছে, আমাদের রবকে, আমাদের মালিক আল্লাহকে সে তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলবে। সেই মূসা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে কত কষ্ট দিয়েছে সেই ফেরাউন। সেই নমরুদ, ওই নমরুদও ঠিকই থাকতে পারে নাই, সামান্য একটা মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য বলতেছি ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং তোমরা যে আগামীকাল মৃত্যুবরণ করবে, তোমার ওই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য তুমি কতটুকু আমলনামা তৈরি করেছো, কতটুকু সামানা তৈরি করেছো, একটু মাঝে মাঝে চিন্তা ফিকির করবে। যখন তুমি রাতের বেলা ঘুমিয়ে পড়বে, রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার আগ মুহূর্তে কিংবা যখন তুমি একাকী বসবাস করবে, ওই একাকী বসবাস করার সময়, একাকী সময় পার হওয়ার সময় তুমি তোমার দুইটা চোখ বন্ধ করে মনে মনে খেয়াল করবে, এখন আমি মুরাকাবায় বসেছি, এখন আমার একটা অবস্থা আমি তুলে ধরব, আমার অবস্থাটা কি? এখন আমি আমার দুইটা চোখ বন্ধ করে মুরাকাবায় বসবো যে এখন আমি মৃত্যুবরণ করে ফেলছি। মনে মনে খেয়াল করব যে এখন আমি মৃত্যুবরণ করে ফেলছি, আমার আত্মীয় স্বজন সবাই আসছে আমাকে দেখার জন্য, সবাই আসছে আমাকে দেখার জন্য, আমি কান্না করছি, আমার যেই আত্মাটা, আমার যেই রূহটা, এটা সে দেখতেছে, অনুভব করতেছে। আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে দেখার জন্য আসছে। সামান্য একটু পরে আমাকে গোসল করানো হবে, তারপরে আমাকে কবরে নিয়ে রাখা হবে। কবরে রাখার পর প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এই প্রশ্নগুলো যখন করা হবে, তখন যদি উত্তর না দিতে পারি, এরপর থেকেই আমাদের কবরের আযাব শুরু হয়ে যাবে। এই জন্য ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামীকাল যে তুমি মৃত্যুবরণ করবে, তোমার সেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য একটু চিন্তা ফিকির করো। তুমি যে এখন নামাজ পড়তেছ না, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক সে নামাজ পড়ে? তোমার মতো এরকম কত যুবক আছে স্কুলে পড়ে সে নামাজ বাদ দেয় না। তোমার মতো কত যুবক আছে কলেজে পড়ে সে নামাজ বাদ দেয় না। তোমার মতো কত ব্যক্তি আছে রিক্সা চালক, সেও নামাজ বাদ দেয় না। আছে না নাই? তোমার মতো কত মুরব্বী আছে, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। তোমার মতো কত পুলিশ অফিসার আছে, সেও তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। কত আর্মি বিডিআর আছে, কত প্রবাসী আছে, সেও তো নামাজ পড়তেছে। সে যদি নামাজ পড়তে পারে, তাহলে তুমি কেন পারবে না? আজকে আমরা মনে করি আমাদের বয়স হলে আমরা নামাজ পড়ব। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনেক আক্ষেপের সঙ্গে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষ, আমি রবকে ভয় করো। আমি রবকে যদি ভয় না করতে পারো, তাহলে মনে রাখবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকতে পারবে না। আমাদের পূর্বে আমাদের বাপ দাদারা ছিল, আমাদের কত পূর্বপুরুষরা ছিল, সবাই তো কবরে চলে গেছে।
নাকি সবাই আছে? আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাই একের পর এক কবরে চলে যাচ্ছে, আমরা কবরে চলে যাব। আল্লাহ তাআলা বলতেছেন, অতএব তোমরা আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো। যদি আমি আল্লাহ তাআলার শুকর আদায় করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। তো আমরা ঈমান আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কয়েকটা শর্ত দিয়েছে। সহিহুল বুখারী শরীফের 8 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস শরীফটা বর্ণনা করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুনিয়াল ইসলাম, ইসলামের বুনিয়াদ 5টি। আনতুকিমাস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া তাহুজ্জাল বাইতা, হজ পালন করো, ওয়া তাসুমা রমাদান, নামাজ কায়েম করো, হজ পালন করো, রমজান মাসের রোজাগুলা পালন করো। মিশকাত শরীফের 1ম নম্বর হাদিস, হাদিসটি বর্ণনা করেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি বসে বসে গল্প করতেছেন। গল্প করার সময় একজন লোক সাদা পোশাক পরে সবার সামনে এসে রাসূলের সামনে এসে বসার পর রাসূলকে 4টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন করেছে? কয়েকজন সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে গল্প করতেছে, আর ওই গল্পের মাঝখানে একজন সাদা পোশাকধারী লোক রাসূলের সামনে এসে এরকম ভাবে হাঁটু গেড়ে বসছে। বসার পর 4টা প্রশ্ন করেছে। মনে রাখবেন কয়টা প্রশ্ন? প্রথম নাম্বার যেই প্রশ্নটা করেছে এই প্রশ্নটা হলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইসলাম। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলে দিন, আপনি আমাকে বলে দিন, আমাকে অবহিত করুন ইসলাম কাকে বলে। ইসলাম আমাকে বলে দিন, ইসলাম কাকে বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলে দিন ইসলাম কাকে বলে। ওই লোকটা রাসূলের সামনে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে, আপনি আমাকে শিক্ষা দিয়ে দিন। তখন লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি আনিল ইসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমিনু বিল্লাহ আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলার ইবাদত করো এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে দ্বিতীয়বার ওই লোকটা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে বলে দিন ঈমান কাকে বলে। আন তুমিনু বিল্লাহি আখবিরনি আনিল ঈমান। তখন রাসূল উত্তর দিলেন, আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলে দিলেন যে তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, এবং আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত রাসূল প্রেরণ করেছি সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে। যদি তুমি ঈমান আনয়ন করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হবে। এখন আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠাইছেন, আমরা সব নবী রাসূলের উপর ঈমান আনছি। এখন যদি আমরা শুধু বলি যে আমরা দাউদ নবীকে মানব না, তাহলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে না। কারণ
তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। সমস্ত নবীদের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা, তিনি 104 খানা কিতাব নাজিল করেছেন। ওই 104 খানা কিতাবের প্রতিও ঈমান আনতে হবে। এখন আমি যদি বলি আমি সব কিতাবের প্রতি ঈমান আনবো, কিন্তু তাওরাত কিংবা ইনজিলের প্রতি ঈমান আনবো না, তাহলে সেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বললাম ইসলাম কাকে বলে। ইসলাম আপনি আমাকে বলে দিয়েছেন। ইসলাম বলা হয় আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং রাসূলের প্রতি বিশ্বাস রাখতে হবে। তারপরে আমি আপনাকে প্রশ্ন করেছি আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে। আপনি আমাকে ঈমানের কথা বলে দিয়েছেন যে আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি ঈমান আনো, রাসূলের প্রতি ঈমান আনো, তারপরে তুমি কিতাব সমূহের প্রতি ঈমান আনো, এরকম ভাবে সমস্ত ফেরেশতার প্রতি ঈমান আনো। যদি ঈমান আনয়ন করতে পারো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানের অধিকারী হবে। 3 নম্বর প্রশ্ন। কয় নম্বর প্রশ্ন? ওই সাদা পোশাকধারী লোকটা 3 নম্বর প্রশ্ন করলেন। 3 নম্বর প্রশ্নে বলতেছে আখবিরনি আনিল ইহসান। ওগো আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে আপনি আমাকে বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আনতা তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা। আল্লাহ তাআলার এমন ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আল্লাহ তাআলার প্রতি এমন ইবাদত করো কেমন যেন আমরা আল্লাহ তাআলাকে কি করতেছি। আমরা তো এখন নামাজ পড়লে, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমাদের মন কত দিকে ঘোরাফেরা করে। নামাজের নিয়তটা বাঁধার পরে একবার আমাদের মন আমাদের বাড়িতে যায়, আরেকবার আমাদের মন নামাজের ভিতরেই অফিসে যায়, আবার আমাদের মন ক্ষেত কামারে যায়। আমরা যেখানে যেই দৃশ্যগুলো দেখে আসি ওই দৃশ্যগুলা নামাজের মাঝে ভেসে ওঠে। এই হলো আমাদের নামাজের অবস্থা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কান আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন ইবাদত করো কেমন যেন তুমি তোমার রবকে স্বয়ং দেখতেছো। আর যদি তুমি তোমার রবকে না দেখো তাহলে মনে রাখবে ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, কেমন যেন তোমার রব সরাসরি তোমাকে দেখতেছে। আজকে আমরা নামাজ তো পড়ি না, বরঞ্চ নামাজের প্রতি আমরা অবহেলা করতেছি, অথচ আমরা নামাজের প্রতি গাফেল। আমরা যদি নামাজের প্রতি গাফেল থাকি তাহলে মনে রাখবেন আমরা আমাদের নিজেদেরই ধ্বংস করতেছি। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অসংখ্য হাদিসে বলে গিয়েছেন যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়লে তোমাদের জন্য জান্নাত রয়েছে, আর যদি নামাজ না পড়ো তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা এমন এক ভয়ঙ্কর। 5 আগস্টের পর যখন খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায়, এই দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশকে অস্থিতিশীলতা করার জন্য, দেশকে ধ্বংস করার জন্য ওই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা তারা বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। একের পর এক তারা ষড়যন্ত্র করতেছে, একের পর এক তারা ষড়যন্ত্র করে। কোন ষড়যন্ত্রেই তারা সাকসেসফুল হতে পারে নাই, কিন্তু শেষ পর্যন্ত তারা ইসকান নামক একটা লীগকে লাগিয়ে তারা সফলতার ধার প্রান্তে তারা হিন্দু এবং মুসলমানের মাঝে একটা দূরত্ব সৃষ্টি করে দিতেছে। এরকম ভাবে হিন্দু এবং মুসলমানদের মাঝে তারা একটা দ্বন্দ্ব লাগিয়ে দেশটাকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমরা আমাদের এই দেশকে ভালোবাসি। আমরা আমাদের এই দেশের 1 ফুটা ইঞ্চি মাটিও কোনো ব্যক্তিকে কিংবা কোনো দেশকে নিতে দেব না। বলেন ঠিক না বেঠিক? কারণ
এই দেশ আমরা এমনিই স্বাধীনতা অর্জন করি নাই। 1947 সনে ভারত উপমহাদেশ থেকে 1947 সনে এই দেশটুকু আলাদা হয়ে যায়। তারপরে পাকিস্তানের সঙ্গে আমরা সংযুক্ত ছিলাম। তারপরে 1971 সনে আমরা সেই পাকিস্তান থেকে আমরা আমাদের দেশ স্বাধীন করেছি। এমনিই আমাদের দেশ স্বাধীন হয় নাই। 30 লাখ মা বোনদের শহীদের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছি, বলুন ঠিক না বেঠিক? 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। অতএব যদি ভারত কিংবা পার্শ্ব কোনো রাষ্ট্র আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, খোদার কসম করে বলি, তারা চক্রান্ত করেও কোনো লাভ হবে না, হবে না, হবে না, বলুন ঠিক না বেঠিক? তো যেই কথা বলতেছিলাম, আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা আমাদের এই দেশকে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই দেশ কোনো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, বলেন ঠিক না বেঠিক? এই দেশ কি কোনো বাপ দাদার পৈতৃক সম্পত্তি? এই দেশ কোনো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। যেমন ঠিক তেমনি ভাবে এই দেশ কোনো স্বামীর স্বাধীন করা দেশ নয়। এই দেশ প্রত্যেকটা বাঙালির দেশ। এই দেশ 21 কোটি মুসলমানের দেশ, 21 কোটি নাগরিকের দেশ, বলেন ঠিক না বেঠিক? এই দেশ শুধু হেফাজত ইসলাম রাজত্ব করবে এটা দেওয়া যাবে না। এই দেশ শুধু বিএনপি রাজত্ব করবে এটাও দেওয়া যাবে না। এই দেশ শুধু জাতীয় পার্টি কিংবা জামাত একা রাজত্ব করবে এটাও দেওয়া যাবে না। এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে। সাধারণ জনগণ যাদেরকে ভোটের মাধ্যমে অর্জিত করবে, সফল হবে, তারাই হবে এই দেশের রাষ্ট্রনায়ক, বলেন ঠিক না বেঠিক? এই জন্যই মরহুম আল্লামা আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহির কণ্ঠে মিলিয়ে বলতে হয়, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো স্বামীর ভিটা, করবে মন দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা। মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, শহীদের রক্তের দামে কেনা মুদের সোনার ভিটা। তবে কেন আব্বাস হলো বিদেশিদের চরণ চাটা, ঠিক না বেঠিক? আমরা কোনো কারো বিদেশের পা চাটা গোলাম হব না। আমরা এই দেশ স্বাধীন করেছি। এই দেশে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা রয়েছে। সে তার মুখ খুলে, সে তার ভাষাশক্তি যেমনি চাই সেমনি প্রয়োগ করতে পারবে, বলেন ঠিক না বেঠিক? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার। সে দেশের আকাশ জুড়ে যাই দাঁড়িয়ে কত মিনার। তবে কেন আব্বাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে ওই মদের আইন বৈধ রাখা। যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে রেখা, সে দেশের সংসদে ওই মদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, সবই তো নাচের পুতুল মার্কিন হলো আসল কোটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো স্বামীর ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। আজকে আমাদের অনেক সময় আমাদের মৌলবাদীদেরকে গালি দেওয়া হয়, আমরা নাকি মৌলবাদী। মনে রাখবেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, যদি আমাদেরকে মৌলবাদী বলে গালি দেন তাহলে মনে রাখবেন আপনারাও সেই আওয়ামী লীগের দূষর হিসেবে গণ্য হবেন, বলেন ঠিক না বেঠিক?
বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে কথা বলি তাই বলে বিপ্লবী, সত্যের পক্ষে গান লিখি তাই বলে বিদ্রোহী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লিখি তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি, বলেন ঠিক না বেঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন তাই পালিয়ে যাবি। বিপ্লবী বিদ্রোহী মাওলাবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মাওলাবাদী কেন জঙ্গিবাদী। তো যাই হোক, আমি যেই আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলোর সার মর্ম হচ্ছে আমরা এই পৃথিবীতে হয়তো আজকে আছি, আগামীকাল নাও থাকতে পারি, কারণ আগামীকাল আমরা থাকবো না। একটা চিন্তা করে দেখেন, অবশ্যম্ভাবী আমরা এই দুনিয়াতে থাকবো না, আমরা এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এই জন্য বলতেছি আমরা কবরে যাওয়ার আগে আগে আমাদেরকে কবরের সামান তৈরি করতে হবে। যদি কবরের সামান তৈরি করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার ঠিকানা হবে জান্নাত, আর যদি কবরের সামান তৈরি না করতে পারেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। অতএব আপনি বেছে নেবেন আপনি কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান। যদি জান্নাতে যেতে চান তাহলে আজ থেকে তওবা করে নামাজি হয়ে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই আজ থেকে নামাজ পড়বো তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করুক। এরই পাশাপাশি এই মাহফিলের যারা আয়োজন করেছেন, এই মাহফিলের জন্য যারা কষ্ট করেছেন, প্রবাসী ভাইরা আছে, গ্রামের ভাইরা আছে, বিশেষ করে অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ মাওলানা আব্দুল আজিজ সাহেব, উনি এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আল্লাহ তাআলা ওনার নেক হায়াতে বরকত দান করুক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।